হ্যালো আর্মি, তো কিছুদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে হেটার্সদের কিছু ভিডিওর রিপ্লাই আমি দেব। তো আজকে এই নিয়ে আমার ভিডিও স্টার্ট করব। আর আজকে সম্পূর্ণ আমি আমার রিয়েল ভয়েসে কথা বলছি, কোনো চেঞ্জ করব না ভয়েস, কারণ যাতে তোমরা আমার এক্সপ্রেশনগুলো ভালোভাবে বুঝতে পারো, আমি কোন ধরন নিয়ে কথা বলছি ওইটা যাতে ভালোভাবে বুঝতে পারো। যারা করে বিটিএস পছন্দ তাদের গায়ে নাকি থাকে চাপা শুটকির গন্ধ, তাই তো আমি তাদেরকে নিয়ে বের করি হাজার হাজার ছন্দ। 2 দিনের বৈরাগী ভাতের কই অন্ন, বিটিএস আর্মিদের নিয়ে উল্টাপাল্টা কবিতা বানায়া নিজের মনে করে ধন্য। ভাই, আমরা তোমার মতো ভঙ্গি ফুলের কবি না, তাই এত কবিতা জানি না। তুমি যে আমাদের নিয়ে কবিতা বানাও সেটা আমরা গণি না। ধন্যবাদ। বিটিএস লাভার মেয়েগুলা নিজেকে মনে করে অনেক দামি, আমার তো ভাইদেরকে দেখলেই আসে বমি। লোকমুখে একটা কথা শুনছিলাম, কুত্তার পেটে নাকি ঘি হজম হয় না, সো বমি তো আসবেই। আর একটা কথা, আগে ভাবতাম বিটিএস হেটার্স ছেলে মেয়েগুলা হাইফাই, এখন দেখি তারা পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই। মানলাম বিটিএস লাভার ছেলে মেয়েগুলা দলা আর বিটিএস হেটার ছেলে মেয়েগুলা কালা, কিন্তু বিটিএস লাভার ছেলে মেয়েগুলা এমজিএমসি আর হেটার্স গুলা বালা। ও আচ্ছা, তাই নাকি? বিটিএস আর্মিরা ভালো না আর তোমরা অনেক ভালো? তোমরা এই যুগে এসে প্রেম করো আর তোমরা নিজেকে ভালো দাবি করো? আচ্ছা, এসব বাদ দিলাম, বিটিএস এর তোমার মন মানসিকতার সাথে তুলনা করিও না। তুমি যেখানে নিজের হাসি ওড়ানোর জন্য বিটিএস কে ট্রোল করছো, সেখানে বিটিএস মেম্বাররা কোটি কোটি টাকা দান করছে এতিমখানা, বিভিন্ন হসপিটালে, শুধুমাত্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এইসবের জন্য আমরা তাদের ফ্যান। আর কি বললা, বিটিএস হেটার্সরা অনেক ভালো? একটা কথা বলি, সুন্দর আমেও কিন্তু পোকা থাকে। এখন তুমি যদি ভাবো তোমাকে আমি ট্রল করতেছি, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে ভদ্র ভাষায় উচিত জবাব দিছি। মেয়ে নাকি বিটিএস লাভার, বুঝ নিয়ে দেখি তার বাড়িতে নাই খাবার। হাই রে এলাকার ঝরি না, তোমরা যতই সুন্দরী হও না কেন, আমরা কিন্তু পছন্দ করি না। ও আচ্ছা, তোমরা পছন্দ করো না নাকি তোমাদেরকে পাত্তা দেয় না, কোনটা? আর বিটিএস আর্মিদের জোরে না বলার আগে নিজেকে একবার আয়নায় দেখো। যদিও মানুষের চেহারা নিয়ে কথা বলতে চাই না, আল্লাহ সবাইকেই বানিয়েছে, কিন্তু তোমার ব্যাপারটা অন্যরকম। আগে নিজেকে দেখো, তারপরে অন্যকে নিয়ে কথা বলবে। ভাইয়াটা মনে হয় নিজেকে অনেক হ্যান্ডসাম মনে করে। একটা কবিতা শুনছো তো, লোকে যাকে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়। আসলে ব্যাপারটা আমরা জানি, তোমরা যে বিটিএস আর্মিদের পাত্তা না পেয়ে হেটার্স হয়ে গেছো, আর এখন বলতেছো আমাদেরকে পাত্তা দাও না, আবার পছন্দ করো না। ভাই, তোরা পছন্দ করলেই কি আর না করলেই কি, আমরাই তো তোদের পছন্দ করি না। ভাইয়া ঘরে বসে যে রূপ চর্চা করে, আপনি সেই রূপ খেতে কামলা দিয়ে নষ্ট করে, আপনি অনলাইনে বুঝে না কিছুই। ভাইয়া ফেসবুকে স্টোরি দেয়, আই এম বিটিএস লাভার, হয় বয়স হইছে আমার। পোলার বাপে কষ্ট করে ইনকাম করে, কারণ পোলার পিছনেই চামড়া, আর সেই পোলা আবার পোস্ট করে বিটিএস হেটার্স আমরা। আমরা কি তোর বোনের মতো 12 বেড়ার পিছনে ঘুরি যে বসে বসে রূপচর্চা করব? আর আমার জানা মতে পৃথিবীর সব বাবাই তাদের সন্তানের জন্য নিজের রূপ নষ্ট করে। তাহলে তোরা আবার অনলাইনে এসে আর্মিদের পা চাটস কেন? তোদের বাপের সাথে খেতে গিয়ে কামলা দে। না ভাই, সত্যি আমি বুঝি না। বিটিএস সাপোর্ট করি আমরা, বিটিএস ভালোবাসি আমরা, আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা হয় না, আর চুলকানে উঠা যায় কিছু এমসি আর এমজিদের। হাই রে, তোরা সারা জীবন বিটিএস আর বিটিএস আর্মিদের পিছনে কামলাই দিয়া যাইবি। যা সার ছাপড়ি। বুঝি সবাই বুঝি, এলাকায় পোলাগো কাছে পাত্তা না পাইয়া মাইয়া এখন হয়েছে বিটিএস লাভার, রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কোরিয়ান যাওয়ার, বস্তির মাইয়া। এলাকার ছেলেরা পাত্তা দেয় কিনা এটা কি তোমাকে কেউ কানে গিয়ে বলে এসেছিল? আমরা ঘরের এক কোনায় বসে বিটিএস এর ভিডিও দেখি না, বিটিএস কে নিয়ে স্বপ্ন দেখি, এটা একান্তই আমাদের ব্যাপার। তুমি এখানে মাথা ঘোরাও কেন? বিটিএস নিয়ে খারাপ কথা বলে, আর্মিদের নিয়ে খারাপ কথা বলে ওই ভিডিওতে 5 লাখ ভিউজ হয়েছে, আবার ওই ভিডিও পিন করে রাখছো। ওই যে একটা কথা আছে না, ওহে চেলা সবই ভিউ ব্যবসায়ের খেলা। তোমার বিটিএস আর্মিদের ভালো লাগে না, বিটিএস কে ভালো লাগে না, তাহলে দূরে থাকো না। এভাবে কুত্তার মতো ঘেউ ঘেউ করার মানে কি ভাই? রাস্তার ভিক্ষুক, আল্লাহর রাস্তায় 2টা ভিক্ষা দিয়ে যান। হেটার্স নামের ভিক্ষুক, আইডিতে ভিউ নাই, লাগা বিটিএস নিয়ে ট্রল। ধন্যবাদ। আর কি বলছিলা, বিটিএস লাভার মেয়েরা বস্তি? তাহলে তোমরা যাদের ফ্যান, যেসব সেলিব্রিটিদের ফ্যান তারাও বিটিএস ফ্যান, তাহলে তারাও কি বস্তি? আমি স্ক্রিনের ছবিগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। আরও অনেকে আছে যাদের ছবি অ্যাড করতে পারলাম না, তবে দেখো তোমাদের দেব, তারপরে শাহরুখ খান, বিভিন্ন অ্যাক্ট্রেস, ওরাও হচ্ছে বিটিএস ফ্যান। এখন বলো যে ওরাও বস্তি? তো এতেই বোঝা যায় কে বস্তি আর কে ব্র্যান্ড। আর বিটিএস গ্রুপটি আছে প্রায় 12 বছর হয়ে গেছে, এর মধ্যে 10 বছরে তারা প্রায় 1400+ অ্যাওয়ার্ড পেয়েছে।
পেয়েছে। পুরো বিশ্বের মধ্যে বিটিএসই একমাত্র যে কিনা এত তাড়াতাড়ি এত অ্যাওয়ার্ড অর্জন করেছে। বিটিএস এর অ্যাওয়ার্ড সংখ্যা এখন তো মনে হয় প্রায় 2000+। আর তুমি মেয়ে বিটিএসকে নিয়ে ট্রল করো, খুবই হাস্যকর বোন, হাসাইলি। দেখে নে, যেখানে বড় বড় প্রেসিডেন্টরা ভাষণ দেয় সেখানে বিটিএসরা গিয়ে স্পিচ দিছে, আর তোরা বিটিএসকে নিয়ে ট্রল করিস। যেগুলো তোমরা জানো না আর জানবা কেমনে, এগুলোর জন্য তো ব্রেন লাগে। আর যাই হোক, তোমার ব্রেন নিয়ে কোনো কথা বলবো না, কারণ ব্রেন সবারই আছে, কারো মাথায় আর কারো নিচে। আর তোমার ব্রেনটা কোন জায়গায় সেটা পাবলিক জানে। ধন্যবাদ। তো গাইস, আমার মনে হয় আজকের ভিডিওতে যথেষ্ট পরিমাণের কথা বলছি, যেগুলা আসলে কিছু হেটার্সদের মাথায় তাও ঢুকবে না। আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না, কিছু কিছু হেটার্সই থাকবে। যাই হোক, আমার আর কিছু বলার নেই। তবে লাস্ট একটা ছন্দ, সেটা হচ্ছে জলে নিবে জোনাকি দিয়ে যায় আলো, তোদের মতো হেটার্সদের গণিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আর্মিদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর পারলে হেটার্সদেরকেও দেখিও। তো সবাই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবা, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।